আজ আমরা ক্লাসে কি করব না ভারতের জাতীয় পতাকা সম্বন্ধে আমরা আজকে জানব। ভারতের জাতীয় পতাকা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতীয় জাতীয় পতাকা। ভারতীয় জাতীয় পতাকা সম্বন্ধে আমরা জানব। ফার্স্ট ভারতীয় জাতীয় পতাকার যে ইতিহাস আছে সেই ইতিহাস সম্বন্ধে আমরা জানব। প্রথম যে ভারতের জাতীয় পতাকা আমাদের তৈরি হয়েছিল সেই সম্বন্ধে জানব। প্রথম ভারতের যে জাতীয় পতাকা তৈরি হয়েছিল সেটা সম্বন্ধে জানব কিভাবে। ফার্স্ট যদি ইতিহাসে আমরা ফিরে যাই, ফার্স্ট আমাদের যে জাতীয় পতাকা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আগস্টের 1906 সালে আগস্ট মাসে তৈরি ছিল। ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ফার্স্ট যেটা ছিল ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগ, ফার্স্ট যে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল সেটা কত সালে তৈরি করা হয়েছিল না 7ই আগস্ট 1906 সালে। 7ই আগস্ট, 7th আগস্ট 1906 সালে, 7ই আগস্ট 1906 সালে আমাদের কোথায় না পার্সি বাগান স্কয়ার, কলকাতার পার্সি বাগান স্কয়ার, বর্তমানে যেটা এখন গ্রিন পার্ক নামে পরিচিত। পার্সি বাগান স্কয়ার যেটা গ্রিন পার্ক, কলকাতার গ্রিন পার্ক এখন কলকাতাতে কোথায় না পার্সি বাগান স্কয়ার, পার্সি বাগান স্কয়ার। স্কয়ার যেটা বর্তমানে যেটা এখন কলকাতা গ্রিন পার্ক, কলকাতা গ্রিন পার্ক কলকাতা। ফার্স্ট যে জাতীয় পতাকা সেখানে সেই জাতীয় পতাকাতে আমাদের কি ছিল বন্দে মাতরম লেখা ছিল, পদ্ম ফুলের চিহ্ন ছিল, সেটা সেই জাতীয় পতাকাতে ফার্স্ট আমাদের যে প্রথম জাতীয় পতাকা ভারতবর্ষে সেটা আমাদের করা হয়েছিল। মানে অফিসিয়ালিভাবে স্বীকৃত পায়নি, সেটা না আনঅফিসিয়ালিভাবেই ছিল। সেকেন্ড, দ্বিতীয়ত কে সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেকেন্ড যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেকেন্ড দ্বিতীয়ত যে জাতীয় পতাকা ভারতের সেটা কে আমাদের করেছিল না এটা আমাদের ম্যাডাম ভিকাজি রুস্তম কামা। এটা জার্মানির টুগার্টস নামক শহরে বার্লিন একটা সম্মেলন হয়েছিল সমস্ত দেশে। জার্মানির টুগার্টস নামে একটা শহর আছে, সেই শহরে একটা বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত দেশের জাতীয় পতাকা ঝান্ডা সেখানে মানে পোতা হয়েছিল, পরপর পরপর রাখা হয়েছিল। 1907 সালে, 1907 সালে, 1907 সালে কত সালে না 1907 সালে, 1907 সালে সেটাকে আমাদের কি করেছিল না ম্যাডাম ভিকাজি রুস্তম কামা সেই বার্লিন সম্মেলনে, যে তখন ভারতবর্ষ পরাধীন ছিল, সেই পরাধীন ভারতবর্ষে আমাদের করেছিল কি সেই ভারতের জাতীয় পতাকা ম্যাডাম ভিকাজি রুস্তম কামা সেই বার্লিন সম্মেলনের অনুষ্ঠানের মাঝে আমাদের পতাকাও একটা গেড়ে দিয়েছিল। বিভিন্ন দেশ তখন জানতো ইন্ডিয়া পরাধীন, তো ইন্ডিয়ার এই পতাকাটা কোন দেশের পতাকা না ইন্ডিয়ার পতাকা। প্রচুর পরিমাণে গোটা বিশ্ব জুড়ে একটা মানে পুরো একটা ভায়োলেন্স তৈরি, বিশ্বজুড়ে একটা আমাদের চর্চাই তৈরি হয়ে গেছিল। সেই ম্যাডাম ভিকাজি রুস্তম কামা প্রথম বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল কে না ম্যাডাম ভিকাজি রুস্তম কামা। ভিকাজি কামা সংক্ষেপে কি বলা হয় ভিকাজি। 1907 সালে জার্মানির স্টুগার্টস নামক শহরে, জার্মানির স্টুগার্টস শহরে, স্টুগার্ট শহরে
টুগার্ড শহরে কে করেছিল? না ভিকাজি কামা, ম্যাডাম ভিকাজি রুস্তম কামা, ভিকাজি রুস্তম কামা, ভিকাজি রুস্তম কামা, ভিকাজি রুস্তম কামা। জার্মানির টুগার্টস নামের শহরে 1907 সালে ভিকাজি রুস্তম কামা। এই জন্য ভিকাজি রুস্তম কামাকে কি বলা হয়? ভারতের স্বাধীনতার জননী বলা হয়। ভারতের স্বাধীনতার জননী বলা হয়, জননী বলা হয়। প্রথম এবং দ্বিতীয় দুটো পতাকাতেই কি বন্দে মাতরম লেখা ছিল? দুটো পতাকাতেই বন্দে মাতরম লেখা ছিল, দুটো পতাকাতেই বন্দে মাতরম লেখা ছিল। থার্ড যে আমাদের কি না স্বদেশী আন্দোলন হোম রুল মুভমেন্টের সময়, হোম রুল মুভমেন্ট 1917 সালের তৃতীয় পতাকা আমাদের করা হয় এনি বেসান্ত এবং লোকমান্য তিলকের নেতৃত্বে। থার্ড যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, থার্ড যে ন্যাশনাল ফ্ল্যাগ, থার্ড যে জাতীয় পতাকা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, থার্ড যে জাতীয় পতাকা সেটা কত সালে? না 1917 সালে, 1917 সালে হোম রুল মুভমেন্ট, স্বদেশী আন্দোলন, হোম রুল মুভমেন্ট, হোম রুল মুভমেন্ট 1917 সালে, 1917 সালে হোম রুল মুভমেন্ট 1917 সালে। কে না এনি বেসান্ত এবং লোকমান্য তিলক, এনি বেসান্ত এনি বেসান্ত আর কে? লোকমান্য তিলকের। এনি বেসান্ত এবং লোকমান্য তিলক কি করেছিল? না হোম রুল মুভমেন্টের তৃতীয় যে ভারতের জাতীয় পতাকা সেটাকে মানে উত্তোলন করেছিল, তৃতীয় জাতীয় পতাকা 3 নম্বর। তার পরবর্তীকালে যে আমাদের চতুর্থ যে জাতীয় পতাকা, ফোর্থ যে ইন্ডিয়ান আনঅফিসিয়ালি যে অ্যাডপ্টেড করেছিল, ফোর্থ যে জাতীয় পতাকা সেটা, তারপরে ফোর্থ যে জাতীয় পতাকা, ফোর্থ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, ফোর্থ যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ফোর্থ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কে করেছিল? না হায়দ্রাবাদের একজন যুবক সে তৈরি করেছিল। সে তৈরি করার পর সে যুবক তৈরি করেছিল এবং সেটা নিয়ে গেছিল কার কাছে? গান্ধীজির কাছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে বর্তমানে হায়দ্রাবাদের এক যুবক সে নিয়ে গেছিল কার কাছে? গান্ধীজির কাছে। সেটাকে গান্ধীজি মানে মান্যতা দিয়েছিল, আনঅফিসিয়ালিভাবে আমাদের কি মান্যতা দেওয়া হয়েছিল, আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড করা হয়েছিল, অফিসিয়ালি অ্যাডপ্টেড করা হয়নি। আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড, গান্ধীজি আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড করা হয়েছিল এবং সেটাকে পরবর্তীকালে আমাদের সেটাকে চেঞ্জ করা হয়েছিল। চেঞ্জ করার পরে আবার ফিফথ যে এটা কে করেছিল? না গান্ধীজি এটাকে অ্যাডপ্টেড, গান্ধীজি কাছে নিয়ে গেছিল কে? হায়দ্রাবাদের একটা যুবক। সেই যুবক যে তৈরি করেছিল সেটা আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড হয়েছিল। তারপরে ফিফথ, পঞ্চম যে আমাদের জাতীয় পতাকা, আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড করা হয়েছিল। ফোর্থ যে জাতীয় পতাকা কত? 1921 সালে, 1921 সালে আনঅফিসিয়ালি অ্যাডপ্টেড করা হয়েছিল কত? 1921 সালে। তারপরে ফিফথ যে জাতীয় পতাকা, পঞ্চম জাতীয় পতাকা, ফিফথ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ পঞ্চম যে আমাদের জাতীয় পতাকা, 5 নম্বর যে জাতীয় পতাকা 1931 সালে,
1931 সালে 1931 সালে কে না ইন্ডিয়ান আর্মি সেটাকে অ্যাডপ্ট করেছিল, ইন্ডিয়ান আর্মি অ্যাডপ্ট করেছিল, মানে মান্যতা দিয়েছিল কে না ইন্ডিয়ান আর্মি। 1931 সালে ইন্ডিয়ান আর্মির দ্বারা, ইন্ডিয়ান আর্মির দ্বারা সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, ইন্ডিয়ান আর্মির দ্বারা 1931 সালে ইন্ডিয়ান আর্মির দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল। পঞ্চম যে জাতীয় পতাকা 1931 সালে ইন্ডিয়ান আর্মির দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল। এর পরবর্তীকালে যেটা আমাদের জাতীয় পতাকা, মানে যেটা আমরা এখন তিরঙ্গা পতাকা যেটা ব্যবহার করছি, 3 কালারের যে পতাকা আমরা ব্যবহার করছি, বর্তমানে যে পতাকাটা আমাদের আছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেটাকে ষষ্ঠ ইন্ডিয়ান সিক্সথ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সিক্স ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ষষ্ঠ যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সেটা যেটা বর্তমানে আমাদের এখন আছে, এই বর্তমানের যে জাতীয় পতাকা ষষ্ঠ যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এটা আমরা ব্যবহার করছি। এই বর্তমানে যে জাতীয় পতাকা এর নকশা কে তৈরি করেছিল না পিংলি ভেঙ্কায়া, নকশা কে তৈরি করেছিল পিংলি ভেঙ্কায়া। পিংলি ভেঙ্কায়া, পিংলি ভেঙ্কায়া এর নকশা কে তৈরি করেছিল, বর্তমানের যে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল পিংলি ভেঙ্কায়া, নকশা তৈরি করেছিল কে পিংলি ভেঙ্কায়া। কিন্তু যখন জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল পিংলি ভেঙ্কায়া, যখন আমাদের ব্রিটিশরা 1 জুলাই 1947 সাল 1 জুলাই 1947 সাল 1 জুলাই 1947 সালে 1 জুলাই 1947 সালে ইংরেজদের ক্যাবিনেটে ভারতকে স্বাধীন করার প্রস্তাব পেশ হলো, মানে ভারতকে স্বাধীন করার প্রস্তাব সেখানে পেশ হয়ে গেছিল, বিল পাস হলো। ইংরেজদের যে ক্যাবিনেট থাকে সংসদে, তখন ইংরেজদের সংসদে 1947 সালে 1 জুলাই কি বলা হলো না ভারতকে স্বাধীন করা হবে, ইংরেজদের ক্যাবিনেটে পাস হয়েছিল। ভারতকে স্বাধীন করার জন্য পাস হয়েছিল কত না 1 জুলাই 1947 সালে ইংরেজদের ক্যাবিনেটে পাস হয়েছিল কি ভারতকে স্বাধীন করা হবে 1 জুলাই 1947 সালে। তার পরবর্তীকালে একটা কমিটি গঠন করা হয়েছিল না যে জাতীয় পতাকাকে আমাদের ভারতের জাতীয় পতাকা হিসাবে কোনটাকে মান্যতা দেওয়া হবে। তো বিভিন্ন জাতীয় পতাকা ছিল, তো ভারতের জাতীয় পতাকা মান্যতা দেওয়ার জন্য এই পিংলি ভেঙ্কায়ার যে জাতীয় পতাকা একে মান্যতা দিয়েছিল, সেই জন্য একটা জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ একটা কমিটি বানিয়েছিল, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার একটা কমিটি বানিয়েছিল উনি 1 জুলাই 1947 পর। তো এই পিংলি ভেঙ্কায়ার যে তিরঙ্গা পতাকা আমাদের 3 কালারের যে পতাকা, এই পতাকাকে আমাদের মান্যতা দিয়েছিল। সেই জায়গা থেকে না আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে হিসাবে কত তারিখে করেছিল 22 জুলাই 1947 সাল, 22 জুলাই 1947 সাল এটাকে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটি, এখানে অ্যাডভাইজার কমিটিতে কে কে স্বাক্ষর করেছিল, কে কে মান্যতা দিয়েছিল এই ন্যাশনাল ফ্ল্যাগ, একে কি বলা হয় ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটির মধ্যে স্বাক্ষর, সেটাকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে বলা হয়। 22 জুলাই 1947 সালকে কি বলা হয় ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে বলা হয়, অ্যাডপশন ডে বলা হয়। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে কোন দিনকে বলা হয় 22 জুলাই 1947 সাল। তো 1 জুলাই 1947 সালের পরে পিংলি ভেঙ্কায়ার দ্বারা যে একটা কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির মধ্যে যারা যারা ছিল এই যে 22 জুলাই 1947 সালে
সেটাকে স্বাক্ষর করেছিল যে এটাই ভারতের জাতীয় পতাকা হবে, এই 3 কালারের পতাকাটাই ভারতের জাতীয় পতাকা হবে, এটাকে মান্যতা দিয়েছিল এবং অ্যাডভাইস করেছিল, সুপারিশ করেছিল। সেটা যারা যারা করেছিল সেই কমিটিতে যারা যারা ছিল, 1 নম্বর কি না মৌলানা আবুল কালাম আজাদ। কে কে ছিল না মৌলানা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটির যারা মেম্বার ছিল, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটি মেম্বার, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটি মেম্বার, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটি মেম্বার। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডভাইজার কমিটির মেম্বারের মধ্যে 1 নম্বর কে ছিল মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। আর কে ছিল না চক্রবর্তী রাজাগোপাল আচার্য, রাজাগোপাল চক্রবর্তী রাজাগোপাল আচার্য। চক্রবর্তী রাজাগোপাল আচার্য। আর কে ছিল সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, এম কে পানিক্কর, সরোজিনী নাইডু, এম কে পানিক্কর, উজ্জ্বল সিং, এন কে পানিক্কর, উজ্জ্বল সিং, ফ্রাঙ্ক অ্যান্থনি আর এস এন গুপ্তা। ফ্রাঙ্ক অ্যান্থনি। আর কে ছিল এস এন গুপ্তা। ফ্রাঙ্ক অ্যান্থনি, এস এন গুপ্তা। তো ন্যাশনাল ফ্ল্যাগ যে আমাদের এখানে অ্যাডপশন ডে হিসাবে কোন দিনটাকে মানা হয়, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে, এরা সবাই কি করেছিল না অ্যাডভাইস করেছিল 22শে জুলাই 1947 সাল, 22শে জুলাই 1947 সাল একে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে বলা হয়। ওই দিন মান্যতা দিয়ে হয়েছিল যে আমাদের যে তিরঙ্গা পতাকা তাকে জাতীয় পতাকা হিসাবে ভারতের পতাকা মান্যতা দেওয়া হয়েছিল, যেটা বর্তমানের আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। এর নকশা কে তৈরি করেছিল? পিংলি ভেঙ্কাইয়া। এর ইতিহাস আমরা আগে দেখলাম। তো পরপর যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, এটা ষষ্ঠ ন্যাশনাল ফ্ল্যাগ। যে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা এখন ভারতবর্ষে আছে সেটা কোন ন্যাশনাল ফ্ল্যাগ না সিক্সতম ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাকে মান্যতা দিয়েছিল কারা না মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজাগোপাল আচার্য, সরোজিনী নাইডু ও এম কে পানিক্কর, উজ্জ্বল সিং, ফ্রাঙ্ক অ্যান্থনি, এস এন গুপ্তা, এরা কি মান্যতা দিয়েছিল। আর 22শে জুলাই 1947 সালকে কি ফ্ল্যাগ অ্যাডপশন ডে বলা হয়, 22শে জুলাই। এরপর আমাদের কি 15ই আগস্ট 1947 সাল প্রথম যে ভারতের জাতীয় পতাকা, 15ই আগস্ট 1947 সাল ভারতের যে জাতীয় পতাকা, ভারতের স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল কে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 15ই আগস্ট 1947 সাল স্বাধীন ভারতে প্রথম আমাদের এই তিরঙ্গা পতাকা
প্রথম কে উত্তোলন করেছিল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1947 সাল 15ই আগস্ট। দেশ স্বাধীন, একে ইন্ডিপেন্ডেন্স ডে বলা হয়। 15ই আগস্ট 1947 সাল, ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট 1947 সাল, ইন্ডিপেন্ডেন্স ডে। ফার্স্ট যে জাতীয় পতাকা উত্তোলন করেছিল কে? জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু প্রথম উত্তোলন করেছিল। ভারতের স্বাধীন ভারতের পর আমাদের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিল কে? 1947 সালের 1947 সাল 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের দিনে জওহরলাল নেহেরু প্রথম উত্তোলন করেছিল। এরপর আমরা জাতীয় পতাকার সম্বন্ধে জানব। এগুলো সব নোটস করে নাও। এরপর আমরা কি জাতীয় পতাকা সম্বন্ধে আমরা জানব যে আমাদের যে তিরঙ্গা পতাকা, সব থেকে যে তিরঙ্গা পতাকার মধ্যে আমাদের যে তিরঙ্গা পতাকার রেশিও কি থাকবে না, জাতীয় পতাকার যে রেশিও থাকবে ভারতের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার যে অনুপাত রেশিও কত হবে? 3:2, 3:2 অনুপাত। এদের রেশিও কি হবে? 3:2, 3:2 অনুপাত। অনুপাত কত হবে? 3:2। উপরের যে কালার থাকবে সেই কালারের নাম কি হবে? স্যাফরন কালার। উপরের যে কালার হবে কি? স্যাফরন। উপরের যে কালার থাকবে স্যাফরন কালার মানে গেরুয়া কালার। উপরের যে কালার থাকবে কি? গেরুয়া কালার। মিডিলে যে কালার থাকবে কি? সাদা, হোয়াইট কালার, সাদা কালার। নিচে যে কালার থাকবে কি? গ্রিন, সবুজ কালার, গ্রিন। স্যাফরন কালার অথবা স্যাফরন কালার কিসের প্রতীক? না, গেরুয়া কালার হলো আমাদের যে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের জন্য বলিদান দিয়েছে, ত্যাগ দিয়েছে, ত্যাগের প্রতীক, বলিদানের প্রতীক। আমাদের যে বলিদানের প্রতীক, দেশের জন্য ত্যাগের প্রতীক, বলিদানের প্রতীক কি? গেরুয়া কালার। গেরুয়া কালার কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। সাদা কিসের প্রতীক? শান্তির প্রতীক। আমরা ভারতবর্ষে সবসময় শান্তিতে বসবাস করব। এটা হচ্ছে সাদা কিসের প্রতীক? শান্তির প্রতীক। আর এখানে সবুজ কিসের প্রতীক? তারণ্যের প্রতীক। আমাদের ভারতবর্ষ পুরো সবুজে ভরা, সবুজ ফসলে ভরা, এজন্য কি সবুজ কি? আমাদের তারণ্যের প্রতীক। তো এই তিনটে কালার তিরঙ্গা পতাকা, মেন এই তিনটে কালার, তিনটে ত্যাগের প্রতীক, শান্তির প্রতীক আর একটা তারণ্যের প্রতীক। এর মিডিলে কি? অশোকের সময়, সম্রাট অশোকের সময় এই যে অশোক চক্র ছিল, সেই অশোক চক্রকে এখানে সারণার্থের যে আমাদের সারণার্থের যে অশোক চক্র ছিল, সেই সম্রাট অশোকের নেতৃত্বে সেই অশোক চক্রকে এখানে দেওয়া হয়েছে। অশোক চক্রের এখানে কি? 24টা স্পোক থাকে। অশোক চক্র, এখানে অশোক চক্রে কতগুলো স্পোক থাকে? অশোক চক্রে 24 স্পোক থাকে। 24টা স্পোক থাকে অশোক চক্রে। কতগুলো স্পোক আছে? আমাদের জাতীয় পতাকায় যে অশোক চক্র আছে, সেই অশোক চক্রে কতগুলো স্পোক আছে? 24টা স্পোক আছে। এই 24টা স্পোক বলতে 24 ঘন্টা আমরা ভারতবর্ষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলব। 24টা স্পোকের 24টা মিনিং আছে, সেটা আলাদা আলাদা প্রত্যেকটা মিনিং। সে মিনিংগুলো আমি বলবো।
তো এই 24টা স্পোক বলতে কি 24 ঘন্টা দেশের জন্য আমরা কাজ করব, দেশকে 24 ঘন্টা আমাদের সচল থাকবে, 24 ঘন্টা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। 24টা স্পোকের মেন মানে হলো এটা। তো কীভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, প্রত্যেকটা সম্রাট অশোকের যে অশোক চক্র আছে 24টা স্পোকের মিনিং আমি সেগুলো বলছি। এক নম্বর হলো যে 24 স্পোক ইন অশোক চক্র, 24 স্পোক ইন অশোক চক্র। টোয়েন্টি ফোর স্পোক ইন অশোক চক্র, তাদের যে মিনিং আছে, এক নাম্বার স্পোকে কি বলা হয়েছে, শুদ্ধতার প্রতীক। এক নাম্বার স্পোকে কি, শুদ্ধতার শুদ্ধতার প্রতীক। মানে আমরা কি থাকবো সব সময় শুদ্ধতার প্রতীক বলতে কি, আমরা নিজেরা যখন সকালে থাকবো শুদ্ধ থাকবো, আমরা নিজে পবিত্র থাকবো, শুদ্ধতার প্রতীক। এক নম্বর কিসের প্রতীক, শুদ্ধতার প্রতীক। আমরা পবিত্র থাকবো, নিজে পবিত্র থাকবো, শুদ্ধ থাকবো, শুদ্ধতার প্রতীক। দ্বিতীয় নম্বর কি বলা হয়েছে, স্বাস্থ্যের প্রতীক। স্বাস্থ্যের প্রতীক, শুদ্ধতার প্রতীক, স্বাস্থ্যের প্রতীক। তিন নম্বর কিসের প্রতীক, আমরা দেশের জন্য কাজ করতে হলে কি আমাদের স্বাস্থ্য সঠিক রাখতে হবে, এজন্য সঠিক স্বাস্থ্যের আমরা যত্ন করব, স্বাস্থ্যের প্রতীক। এজন্য দু নম্বর স্পোকে বলা হয়েছে শুদ্ধের প্রতীক, স্বাস্থ্যের প্রতীক। তিন নম্বর কিসের প্রতীক, শান্তির প্রতীক। শান্তির প্রতীক, শুদ্ধতার প্রতীক, স্বাস্থ্যের প্রতীক, শান্তির প্রতীক। আমরা দেশে, আমরা সবাই ভারতবর্ষী আছি, বিভিন্ন যেমন এখানে জাতি বসবাস করছে, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করছে ভারতবর্ষে। তো আমরা প্রত্যেকেই শান্তিতে নিজেদের নিজেদের মধ্যে শান্তি সহকারে আমরা বসবাস করব, ভারতবর্ষের মধ্যে শান্তিতে থাকবো, শান্তির প্রতীক। চতুর্থ কি, ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীক, ভারতবর্ষের জন্য আমরা দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য, দেশের জন্য আমরা প্রত্যেকেই যে কোনো কিছু আমরা ত্যাগ করার জন্য রাজি থাকব, আমরা ত্যাগ করব। তো এটা হচ্ছে কি ত্যাগের প্রতীক। ভারতের জন্য, আমাদের ভারত মায়ের জন্য আমরা ত্যাগ করব। আমাদের যেমন বীর শহীদ হয়েছে, যেমন ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে এরা কি আমাদের স্বাধীনতা সংগ্রামী। তো এই যে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে যে লড়াই করেছিল আমাদের বীর বীর ভারত মায়ের সন্তানরা, তো এরা কি দেশের জন্য ত্যাগ দিয়েছিল। তো এরকম আমরা প্রত্যেকেই, সমস্ত ভারতবর্ষী আমরা দেশের জন্য ত্যাগ দিতে যাতে প্রস্তুত থাকি, সেজন্য ত্যাগের প্রতীক কিসে, চতুর্থ নাম্বার দেওয়া আছে অশোক স্তম্ভে, দেশের জন্য আমাদের ত্যাগ দিতেও যাতে রাজি হই। পঞ্চম নম্বর কি, নৈতিকতার প্রতীক। নৈতিকতার প্রতীক, আমরা যে কাজ করব সমস্ত কিছু জায়গায় ভারতবর্ষে যে আমরা বসবাস করছি, তার মধ্যে কাজের মধ্যে কি আমরা একটা নৈতিকতা, নীতি রাখব, নৈতিকতার প্রতীক রাখব, নৈতিকতা রাখব। ছ নম্বর কি, সেবার প্রতীক। সেবার প্রতীক, ভারতবর্ষে আমরা যখন থাকব সেবামূলক আচরণ করব, প্রত্যেককেই আমরা কি সমস্ত ভারতবর্ষীর প্রতি আমরা সেবামূলক আচরণ থাকা দরকার আমাদের মধ্যে, সেবার প্রতীক। সপ্তম নম্বর কি, ক্ষমাশীল হতে হবে, ক্ষমার প্রতীক, ভারতবর্ষে ক্ষমার প্রতীক। অষ্টম ক্ষমার প্রতীক। ধরো আমরা ভারতবাসী সবাই যেমন
কেউ যদি ভুল করে, নিজের সন্তান যদি কোনো কিছু ভুল করে, তখন তাকে ক্ষমা করে দেবে। কিছু কিছু ভুল থাকে যেগুলো ক্ষমার যোগ্য না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তার জন্য আলাদা আইন আছে, ভারতবর্ষের সংবিধান আছে, সংবিধান মেনে তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। নর্মালি ছোটোখাটো ক্ষেত্রে নর্মালি যে জায়গাগুলো থাকে, ক্ষমাশীল প্রত্যেকের মধ্যে প্রত্যেকে আচরণ করতে হবে। যেমন নিজের সন্তানের সঙ্গে যেরকম আচরণ করি, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের বন্ধুর সঙ্গে যেরকম আচরণ করি, পুরো ভারতবাসীর সঙ্গে আমরা সবাই একইভাবে পুরো ভাইয়ের মতো, সবাই আমার পুরো ভারতবাসী আমার ভাই বন্ধু, নিজের সন্তান তুল্য আমরা আচরণ করব যেরকম, সেগুলো হচ্ছে কি ক্ষমার প্রতীক। তারপরে কি ভালোবাসার প্রতীক। ভালোবাসার প্রতীক প্রত্যেককেই পুরো ভারতবাসীকে মানে ভালোবাসামূলক আচরণ করতে হবে। তো এটা হচ্ছে কি ভালোবাসার প্রতীক। বন্ধুত্বের প্রতীক, বন্ধুত্বের প্রতীক, বন্ধুত্বমূলক আমরা আচরণ করব, বন্ধুত্বের প্রতীক। 9 নম্বরে কি বন্ধুত্বের প্রতীক। 10 নম্বরে কি ভ্রাতৃত্বের প্রতীক, মানে ভাতৃসুলভ আচরণ করব। 10 নম্বরে কি ভ্রাতৃত্বের প্রতীক। ভ্রাতৃত্বের প্রতীক। ভ্রাতৃত্বের প্রতীক 10 নম্বরে কি ভ্রাতৃত্বের প্রতীক। 11 নম্বরে কি সংগঠনের প্রতীক। আমরা সমস্ত ভারতবর্ষী সংগঠিতভাবে থাকব, একজোট হয়ে থাকব, সংগঠনের প্রতীক। সংগঠনের প্রতীক, সংগঠনের প্রতীক। 12 নম্বরে কি ভ্রাতৃত্বের প্রতীক, সংগঠনের প্রতীক। তো 11 নম্বরে কি আমরা পুরো ভারতবাসী সংগঠিতভাবে থাকবো, যাতে কোনো বিদেশি শত্রু ভারতকে আক্রমণ করতে না পারে। তারপরে 12 নম্বর কল্যাণের প্রতীক, কল্যাণের প্রতীক। ভারতবর্ষের কল্যাণের জন্য আমরা সবাই প্রত্যেকেই কাজ করে যাব। ভারতবর্ষের কল্যাণের জন্য আমরা সবাই কল্যাণ। সমৃদ্ধির প্রতীক, সমৃদ্ধের প্রতীক। তারপরে কি 13 নম্বর কি সমৃদ্ধের প্রতীক। ভারতবর্ষের যে সমৃদ্ধি ভাণ্ডার সেটাকে বাড়াবো। তেরো নম্বর কি সমৃদ্ধির প্রতীক। 14 নম্বর কি শিল্পের প্রতীক, মানে ভারতবর্ষের যে সম্পদের ভাণ্ডার যাতে আমাদের বৃদ্ধি হয় সেজন্য প্রত্যেক ভারতবাসী আমরা কাজ করে যাব। তারপর 14 নম্বর কি শিল্পের প্রতীক। ভারতবর্ষে যে শিল্পের বিস্তারের জন্য আমরা প্রত্যেক ভারতবাসী কাজ করে যাব, শিল্পের প্রতীক। শিল্পের প্রতীক। 15 নম্বরে কি নিরাপত্তার প্রতীক। নিরাপত্তার প্রতীক। ভারতবর্ষের নিরাপত্তার জন্য আমরা সমগ্র ভারতবাসী এগিয়ে যাব, নিরাপত্তার প্রতীক। 16 নম্বর নিরাপত্তার প্রতীক। 15 নম্বর নিরাপত্তার প্রতীক। তারপরে কি নমনীয়তার প্রতীক। সতেরো নম্বর
নমনীয়তার প্রতীক 16 নম্বর। 17 নম্বর কি? সচেতনতার প্রতীক। সচেতনতার প্রতীক, সচেতনভাবে আমরা প্রত্যেকেই থাকব। 18 নম্বর কি? সমতার প্রতীক। সমতার প্রতীক। 19 নম্বরে কি? অর্থের প্রতীক। অর্থের প্রতীক। 20 নম্বরে কি? নীতির প্রতীক। 21 নম্বর কি? ন্যায় বিচারের প্রতীক। 22 নম্বরে কি? কর্তব্যের প্রতীক। কর্তব্যের প্রতীক। নমনীয়তার প্রতীক হবে না এটা। এখানে লেখা হয়েছে এবার নৈতিকতার প্রতীক, এখানে লেখা হয়েছে ক্ষমার প্রতীক, এখানে লেখা হয়েছে 15। এটা হবে 16 সচেতনতার প্রতীক, 17 সমতার প্রতীক, 18 হচ্ছে কি? অর্থের প্রতীক, 19 হচ্ছে নীতির প্রতীক, 20 হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, 21 হচ্ছে কি? কর্তব্যের প্রতীক, এখানে 22 হচ্ছে কি? সহযোগিতার প্রতীক। তেইশ হচ্ছে কি? অধিকারের প্রতীক। অধিকারের প্রতীক। 24 হচ্ছে কি? জ্ঞানের প্রতীক। জ্ঞানের প্রতীক। জ্ঞানের প্রতীক। তাহলে এই 24টা স্পোক আছে, এই 24টা স্পোকের এই 24টা মিনিং, 24টা মিনিং এই আমাদের যে অশোক চক্রের 24টা স্পোক আছে। 1 নম্বরে কি? শুদ্ধের প্রতীক, স্বাস্থ্যের প্রতীক, শান্তির প্রতীক, ত্যাগের প্রতীক, নৈতিকতার প্রতীক, সেবার প্রতীক, ক্ষমার প্রতীক, ভালোবাসার প্রতীক, বন্ধুত্বের প্রতীক, ভ্রাতৃত্বের প্রতীক, সংগঠনের প্রতীক, কল্যাণের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, শিল্পের প্রতীক, নিরাপত্তার প্রতীক, সচেতনতার প্রতীক, সমতার প্রতীক, অর্থের প্রতীক, নীতির প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, কর্তব্যের প্রতীক, সহযোগিতার প্রতীক, অধিকারের প্রতীক, জ্ঞানের প্রতীক। এই যে আমাদের 24টা স্পোক আছে, 24টা স্পোকের মিনিং হলো কি? ইন অশোক চক্রের এই 24টা স্পোকের আমরা যে লেখা আছে, এই 24টা স্পোক আমরা মেনে যদি কাজ করি, ভারতবর্ষকে 24 ঘন্টা দেশের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এভাবে কাজ করে যাব। তো ভারতের জাতীয় পতাকা আরেকবার কি? জাতীয় পতাকার যে এই যে নকশা তৈরি করেছে কে? পিংলি ভেঙ্কায়া। কতই না? 22শে জুলাই 1947 সাল ফ্ল্যাগ অ্যাডপশন ডে বলা হয়। ফ্ল্যাগ অ্যাডপশন ডে এদেরকে যে মান্যতা দিয়েছিল, ফ্ল্যাগ অ্যাডপশন অ্যাডভাইসারি কমিটির মেম্বার কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজাগোপাল আচার্য, সরোজিনী নাইডু, কে এম পানিক্কর, উজ্জ্বল সিং, আর কে ছিল? বি আর আম্বেদকর। উজ্জ্বল সিং, বি আর আম্বেদকর, উজ্জ্বল সিং ছিল, বি আর আম্বেদকর ছিল, ফ্রাঙ্ক অ্যান্থনি ছিল, আর এস এন গুপ্তা ছিল। বি আর আম্বেদকর, ফ্রাঙ্ক অ্যান্থনি, এস এন গুপ্তা, 8 জন মেম্বার ছিল। ডক্টর বি আর আম্বেদকরও ছিল। বি আর আম্বেদকর,
বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর ছিল। আর কে ছিল? এস এন গুপ্তা, এস এন গুপ্তা, এস এন গুপ্তা, কে এম পানিক্কর, কে এম পানিক্কর, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজাগোপাল আচারিয়া, চক্রবর্তী রাজাগোপাল আচারিয়া। আর কে ছিল? চক্রবর্তী রাজা ফ্রাঙ্ক অ্যান্থনি, ফ্রাঙ্ক অ্যান্থনি ছিল। মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজাগোপাল আচার্য, কে এম পানিক্কর, বি আর আম্বেদকর, উজ্জ্বল সিং। আর কে ছিল? উজ্জ্বল সিং, উজ্জ্বল সিং। এই 8জন আমাদের কে ছিল? অ্যাডভাইজারি কমিটিতে ছিল। কি? অ্যাডভাইজার কমিটিতে ছিল। তো জাতীয় পতাকা, আমরা যখন ভারতের জাতীয় পতাকাকে আমরা ধরব, জাতীয় পতাকা নিয়ে বিশেষ কিছু যে তথ্যগুলো হচ্ছে, আমরা যখন জাতীয় পতাকা ধরব তখন সবসময় ডান হাত আমাদের ওপরে থাকবে। এভাবে ডান হাত আমাদের উপরে থাকবে জাতীয় পতাকা ধরার সময়, জাতীয় পতাকা যখন নিয়ে যাব। যদি হাত আমাদের ধরে যায় তখন এরকম ডান ধারের যে ডান ধারের কাঁধে পতাকার এরকম করে রাখবো, যাতে পিছনে পতাকা মাটিতে না ঠেকে যায়। মাটিতে ঠেকে যাওয়া মানে জাতীয় পতাকার সেটা অপমান, যাতে না থাকে, ঠেকে যায়। আর ডান হাত আমাদের সবসময় উপরে থাকবে, বা হাত নিচে থাকবে। যদি দুটো হাতে আমরা পতাকা ধরি, ডান হাত সবসময় আমাদের উপরে থাকবে। আর যদি ডাইনে কাঁধে যদি নিয়ে যাওয়া হয় জাতীয় পতাকাকে, সবসময় আন্দোলনের প্রথমে ওই ব্যক্তিকে থাকতে হবে, ওই ব্যক্তিকে আন্দোলনের প্রথমে থাকতে হবে। জাতীয় পতাকাকে আমরা সূর্য ওঠার সাথে সাথে জাতীয় পতাকাকে আমরা উত্তোলন করব। যখন আমরা জাতীয় পতাকাকে উত্তোলন করব, আবার সূর্য যখনই আমাদের অস্ত্র চলে যাবে, সাথে সাথে জাতীয় পতাকাকে আমরা সেখান থেকে আস্তে আস্তে নামিয়ে নেব। কারণ অন্ধকারের মধ্যে ভারতের জাতীয় পতাকা যেন না থাকে, সেটা কি? অপমান। এরপরে কি না, জাতীয় পতাকা যখন আমরা কোনো আন্দোলনে যাব, যে ব্যক্তি ডাইনে কাঁধে রাখবে সে আন্দোলনের প্রথমে থাকবে। দ্বিতীয়ত কি, যদি কোনো রকম জাতীয় পতাকাকে উল্টোভাবে লাগানো হয়, উল্টোভাবে কখন লাগা হয়? যখন ভারতের জরুরি অবস্থা, প্রচুর বড় ভূমিকম্প হয়ে গেছে ভারতবর্ষে, প্রচুর ক্ষতি হয়ে গেছে, সুনামি হয়ে গেছে, আর কন্ট্রোল করতে পারছে না, তখন জাতীয় পতাকাকে উল্টোভাবে লাগানো হয়। একবারে জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, তখন জাতীয় পতাকাকে উল্টোভাবে লাগানো হয়। দ্বিতীয়ত কি, জাতীয় পতাকাকে হেলানো, স্ট্রেটভাবে রাখতে হয়। হেলিয়ে যদি রাখে, যদি দুটো পতাকা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এভাবে হেলিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একটা পতাকা থাকে, জাতীয় পতাকাকে অর্ধেকটা হেলিয়ে দেয়, কখন নামিয়ে দেয়? যখন রাষ্ট্রীয় শোক পালন করা হয়, তখন জাতীয় পতাকাকে হেলিয়ে দেয়। যেমন রাষ্ট্রীয় শোক বলতে এপিজে আব্দুল কালামের যখন মৃত্যু হয়েছিল, কারণ এ ভারতের একজন মূল্যবান রত্ন ছিল, তো এর যখন মৃত্যু হয়েছিল তখন ভারতবর্ষের একটা প্রচুর ক্ষতি হয়েছিল, তখন জাতীয় পতাকাকে অর্ধনমিত করা হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কি না, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে জাতীয় পতাকা রাষ্ট্রীয় শোক হিসাবে অর্ধেকটা নামিয়ে দিয়েছিল জাতীয় পতাকাকে। তো এই জাতীয় পতাকাকে আমাদের অর্ধেক নামিয়ে দেয় রাষ্ট্রীয় শোকের জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভারতবর্ষের এই অবস্থা কোনোদিন যাতে না হয়, সেটাই প্রার্থনা করছি, যাতে সব সময় ভারতবর্ষ স্ট্রেট থাকে, উঁচুভাবে উঠতে থাকে, সূর্যের আলোতে উঠতে থাকে, সব সময় চকচক চকচক ঝলমলে হয়ে থাকে। তো এগুলো হলো কি ভারতের জাতীয় পতাকা এবং ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে কি ইন্ডিপেন্ডেন্স ডে কি, রিপাবলিক ডে কি, এগুলো সম্বন্ধে একটা আমি আরও ক্লাস করাবো তোমাদেরকে। আজ ক্লাস এই পর্যন্তই।